একসময় এনচান্টেড মেডোজের লীলা রাজ্যে দুই রাজকন্যা বাস করত যারা দিন এবং রাতের মতো আলাদা ছিল। রাজকুমারী সাইরাশিয়া তার উদারতা এবং উদারতার জন্য বহুদূরে পরিচিত ছিলেন। তার একটি হৃদয় ছিল যা ছোট এবং বড় সকল প্রাণীর প্রতি ভালোবাসায় উপচে পড়ে। অন্যদিকে রাজকুমারী কোমলবতী তার সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত ছিলেন, কিন্তু তার হৃদয় ছিল ঠান্ডা এবং স্বার্থপর। এক উজ্জ্বল সকালে রাজকন্যা সাইরাশিয়া রাজকীয় উদ্যানের মধ্য দিয়ে হাঁটছিলেন যখন তিনি একটি ভাঙা ডানাওয়ালা একটি ছোট পাখির মুখোমুখি হন। এক মুহূর্ত দ্বিধা ছাড়াই তিনি আলতো করে পাখিটিকে তুলে নিলেন এবং কোমল যত্নের সাথে এটিকে সুস্থ করে তুললেন। তিনি এটি খাওয়ালেন, এটি উষ্ণ রেখেছিলেন এবং এটিকে সান্ত্বনা দেওয়ার জন্য মিষ্টি গান গেয়েছিলেন। পাখিটি শীঘ্রই সুস্থ হয়ে উড়ে গেল। আনন্দে কিচিরমিচির করে রাজকুমারী সাইরাশিয়াকে আনন্দে ভরা হৃদয় নিয়ে চলে গেল। এদিকে রাজকুমারী কোমলবতী দূর থেকে মুখ থুবড়ে হাসতে লাগলেন। এই সব সে বুঝতে পারছিল না কেন তার বোন এত তুচ্ছ বিষয়ে তার সময় নষ্ট করেছিল, যখন সেখানে শোভা পাওয়ার মতো রত্ন ছিল এবং বিনোদনের জন্য প্রশংসক ছিল। দিন কেটে গেল এবং একটি ভয়ানক ঝড় রাজ্যের মধ্য দিয়ে বয়ে গেল। এক সময়ের প্রাণবন্ত তৃণভূমি এখন প্লাবিত হয়েছে এবং মানুষ দুর্ভোগে পড়েছে। রাজকুমারী সাইরাশিয়া তাৎক্ষণিকভাবে প্রাসাদ কর্মীদের গ্রামবাসীদের সাহায্য করার জন্য একত্রিত করেন। তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে অভাবীদের মধ্যে খাবার, কম্বল এবং আশ্রয় বিতরণ করেছেন। রাজকুমারী কোমলবতী তবে সাহায্যের জন্য আঙুল তুলতে অস্বীকার করে নিজেকে তার চেম্বারে আটকে রেখেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে বাইরের কাদা এবং বিশৃঙ্খলার দ্বারা কলঙ্কিত হওয়ার জন্য তার সৌন্দর্য এবং মর্যাদা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যতদিন যেতে থাকে রাজ্যের লোকেরা রাজকুমারী সাইরাশিয়ার দয়া ও সাহসিকতার গুণগান গাইতে থাকে। তারা তাকে হার এনচান্টেড মেডোস বলে ডাকে এবং তাকে তাদের রোল মডেল হিসেবে দেখে। এক সন্ধ্যায় একটি জ্ঞানী বুড়ি পরী প্রাসাদ পরিদর্শন। তিনি কিছু সময়ের জন্য বোনদের পর্যবেক্ষণ করেছিলেন এবং তাদের চরিত্রগুলি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজেকে একজন দরিদ্র ভিক্ষুকের ছদ্মবেশে তিনি পৃথকভাবে উভয় রাজকুমারীর কাছে গেলেন এবং একটি সাধারণ খাবারের জন্য জিজ্ঞাসা করলেন। রাজকুমারী সাইরাশিয়া বৃদ্ধ ভিক্ষুককে প্রাসাদে উন্মুক্ত হাত দিয়ে স্বাগত জানালেন। তিনি ব্যক্তিগতভাবে তাকে সর্বোত্তম খাবার পরিবেশন করেছিলেন এবং তার গল্পগুলি মনোযোগ সহকারে শুনতেন। সাইরাশিয়ার নম্রতা ও দয়া দেখে পরী গভীরভাবে মুগ্ধ হয়েছিল। পরী যখন রাজকুমারী কোমলবতীর কাছে গেল তখন তাকে ঘৃণা করা হল। কোমলবতী ভিক্ষুকের দিকে তাকাতেও রাজি হননি এবং তার ভৃত্যদের আদেশ দেন বৃদ্ধা মহিলাকে বের করে দিতে। পরী তার আসল রূপ প্রকাশ করল এবং তার সমস্ত দীপ্তিতে রাজকন্যাদের সামনে দাঁড়াল। তিনি রাজকুমারী সাইরাশিয়াকে তার বিশুদ্ধ হৃদয়ের জন্য প্রশংসা করেছিলেন এবং তাকে একটি জাদুকরী উপহার দিয়েছিলেন, একটি সোনার নেকলেস যা উষ্ণতা এবং মমতায় উজ্জ্বল ছিল। রাজকুমারী কোমলবতীর দিকে ফিরে পরী দুঃখের সাথে মাথা নেড়ে পাতলা বাতাসে অদৃশ্য হয়ে গেল। সেই দিন থেকে রাজকুমারী সাইরাশিয়া দয়া ও অনুগ্রহের সাথে রাজ্য শাসন করতে থাকেন। তিনি একজন প্রিয় রানী হয়ে ওঠেন যিনি সর্বদা তার লোকদের জন্য ছিলেন, আনন্দ বা দুঃখের সময়।
এবং রাজকুমারী কোমলবতীর জন্য তিনি অনেক দেরিতে একটি মূল্যবান পাঠ শিখেছিলেন, যে সত্যিকারের সৌন্দর্য ভেতর থেকে আসে এবং দয়া হল সর্বশ্রেষ্ঠ ধন। এবং তাই রানী সাইরাসিয়ার রাজত্বে এনচান্টেড মেডোজ রাজ্যটি সমৃদ্ধ হয়েছিল, যেখানে প্রেম এবং করুণা সর্বোচ্চ রাজত্ব করেছিল। চিরকাল সকলকে মনে করিয়ে দেয় যে একটি সদয় হৃদয় হল সবচেয়ে মূল্যবান উপহার।